إن الحمد لله نحمده ونشكره على نعم أثنت بها الجوارح والسرائر ولهجت بها الألسن والضمائر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة هي خير الذخائر وأشهد أن نبينا محمدًا عبده ورسوله أشرف الأوائل والأواخر صلى الله عليه وسلم وعلى آله وصحبه النجوم الزواهر ومن تبعهم بإحسان إلى يوم تبلى فيه السرائر أما بعد فاتقوا الله عباد الله حق التقوى واعلموا أن أجسادكم على النار لا تقوى ثم اعلموا بأن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم بالجماعة فإن يد الله مع الجماعة موضوع الخطبة خطورة اللسان في بث الشائعات আজকে খুতবা আলোচ্য বিষয় গুজব ছড়ানোর ক্ষেত্রে জিহ্বার ভয়াবহতা। মানুষ বাস্তব খবরকে বিভিন্ন রূপ দিয়ে যে গুজব ছড়ায়, ইসলামে এর ভয়াবহ পরিণতি সম্পর্কেই আজকে আলোচনা করা হবে। মানুষ যখনই অবসর পায়, একজনের সঙ্গে বসে, তখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আড্ডা মারে। আড্ডার ক্ষেত্রে তারা সত্য মিথ্যা মিলিয়ে মজাদার কল্পকাহিনী রচনা করে। এগুলো যে ইসলাম সমর্থন করে না, ইসলাম নিন্দা করেছে, মিথ্যা সংবাদকে ইসলাম হারাম ঘোষণা করেছে, এগুলো অনেক সময় স্মরণে থাকে না। মিথ্যা এমন একটা অবস্থায় যায় পৌঁছায় যে এটি আল্লাহর দরবারে তাকে মিথ্যাবাদী হিসেবেই লেখা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিস-সিদক ফাইন্নাস-সিদকা ইয়াহদি ইলাল বির। তোমাদের জন্য আবশ্যক হচ্ছে সত্য কথা বলা, আর সত্য মানুষকে কল্যাণের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং কল্যাণ ব্যক্তিকে জান্নাতের পথ দেখায়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। মানুষ যখন সত্য বলে, সত্য নিয়ে গবেষণা করে, সত্য প্রচারের মগ্ন থাকে, আল্লাহর দরবারে তাকে সিদ্দিক হিসাবে, সত্যবাদী হিসেবে লেখা হয়ে যায়। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে অশ্লীলতার পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর ফুজুর বা অশ্লীলতা জাহান্নামের পথ দেখায়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ যখন মিথ্যা নিয়ে বসবাস করে, মিথ্যাই সবসময় রচনা করে, তখন আল্লাহর দরবারে তার নাম মিথ্যাবাদী হিসেবে লেখা হয়ে যায়। এজন্য যে কোনো সংবাদ, যে কোনো খবর যাচাই বাছাই ছাড়া অন্যত্র বলা যাবে না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শোনা মাত্রই চিন্তা ভাবনা না করে, যাচাই বাছাই না করে অন্যত্র বলে বেড়ানো।
এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এবং ধারণা বশবর্তী হয়েও কথা বলা যাবে না, উমুকে বলছে, হতে পারে, এই ধরনের সন্দেহ নিয়ে ধারণার বশবর্তী হয়েও কথা বলা যাবে না, ফিরে থাকতে হবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। فإن الظن أكذب الحديث, কেননা ধারণাবশত কথাগুলো মিথ্যা হয়ে থাকে, এজন্য ধারণার বশবর্তী হয়েও কথা বলা যাবে না। মানুষ বলেছে, শুনেছি, এই ধরনের কথাও বলা যাবে না। আল্লাহ রাসূল থেকে আরেকটি হাদিস রয়েছে, বিসা মাতিয়াতুর রাজুলি জামু, যে লোক বলেছে, হতে পারে, এই ধরনের লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট লোক হিসেবে চিহ্নিত করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের এই ধরনের কথাবার্তা থেকে, চিন্তাধারা থেকে ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, গুজব রটনাকারীর শাস্তি গাল চিড়ে ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়া হবে। যারা মিথ্যা কথা বলে বেড়ায় তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের গালকে, চোয়ালকে এইভাবে দুই সাইড থেকে টেনে নিয়ে পেছনে নিয়ে যাওয়া হবে। যেমন হাদিসে আসছে, আন সামুরা ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم আতানি আল-লাইলা আতিয়ানি মির রব্বি, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, ফাকালা লি ইনতালিক, আমাকে বলল যে চলো, ফানতালাকতু মাআহুমা, আমি তাদের সঙ্গে চললাম। ফাআতাইনা আলা রাজুলিন মুস্তালকিন আলা কাফাহ, তখন চলতে চলতে আমি এক ব্যক্তির কাছে গেলাম যে কাত হয়ে শুয়েছিল। ওয়া ইযা আখারু কায়িমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদীদ, পাশে আরেক লোক দাঁড়ানো ছিল, ফেরেশতা তিনি, তার হাতে ছিল লোহার হুক ছিল। ওয়া ইযা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি ফায়ুশারশিরু শিদকাহু ইলা কাফাহ, ওই হুক দিয়ে তার গালকে টেনে নিয়ে পিছনে নিয়ে যাচ্ছে। ও মানকিরুহু ইলা কাফা ও আইনাইহি ইলা কাফা, এইভাবে তার চোখ, তার নাক পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফাকুলতু সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, আমি বললাম সুবহানাল্লাহ, মা হাদান, কি হচ্ছে, কে এই লোকটা? ফাকালা হাদার রাজুলু ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবা, এই লোকটা যখন ঘর থেকে বের হতো, সকালবেলা বের হতো, মিথ্যা নিয়ে বের হতো, সারাদিন মানুষের কাছে মিথ্যা বর্ণনা দিত। ফাতুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক, সে তার মিথ্যা আকাশ পর্যন্ত, দিগন্ত পর্যন্ত ছড়িয়ে যেত। ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, তার সঙ্গে কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আজকের এই প্রযুক্তির যুগে, এই AI এর যুগে মানুষ মুহূর্তের মধ্যে খবর সারা দিগন্তে পৌঁছে দিতে পারছে, অথচ আল্লাহর রাসূল ১৫০০ বছর পূর্বে বলেছেন তার মিথ্যা দিগন্তে পৌঁছে যায়, এখন মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সে কথা। তো আজকের এই যুগে আমাদের সাবধানতার সাথে যে কোনো কথা শেয়ার করতে হবে, বলতে হবে। হাজিরিন, লিসানুল ফাতা হাতকুল ফাতা হিনা ইয়াজহালু ওয়া কুল্লু ইমরিইন মা বাইনা ফাক্কাইহি মাকতালু ইযা শি'তা আন তাহইয়া সাঈদান মুসাল্লামা ফাদাব্বির ওয়া মাইয়িজ মা তাকুলু ওয়া তাফআলু ফাকাম ফাতিহিন আবওয়াবা শিররিন লিনাফসিহি ইযা লাম ইয়াকুন কুফলুন আলা ফিহি মুকফালু। কবি বলছেন, যুবকের জিহ্বায় তার বিনাশের কারণ হয় যখন সে অজ্ঞতায় মাতে, অজ্ঞতাবশত যে কথা বলে, তখন ওই কথাটা তার কি হয়, বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি মানুষের মরণ ফাঁদ তো লুকিয়ে আছে তার দুই চোয়ালের মাঝে, অর্থাৎ মুখের মধ্যে তার মরণ ফাঁদ লুকায়িত রয়েছে। যদি তুমি চাও এক সুখী নিরাপদ জীবনের দেখা, তবে ভেবেচিন্তে বড় কথা আর কাজ করো অতি সাবধানে। কত মানুষই তো নিজের হাতে নিজের তরে খুলেছে মন্দের দ্বার, যেহেতু ছিল না তার মুখে কোনো মজবুত তালার আড়াল, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, এই কারণে তার ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই গুজব ছড়ানো থেকে
বেঁচে থাকতে হবে, গুজব থেকে ফিরে আসতে হবে। আধুনিক যুগে গুজব, এই বর্তমান যুগ, এই যুগে বর্তমান সময়ে কলম বা আঙ্গুলের ব্যবহার, টাইপ করা, এআই ব্যবহার করে মিথ্যা ভিডিও তৈরি করা, মিথ্যা নিউজ, ফেক নিউজ তৈরি করে যে মানুষকে গুজব ছড়ানো হচ্ছে, এগুলোর থেকে ফিরে আসতে হবে। এই সোশ্যাল মিডিয়া, এআই মাধ্যমে মিথ্যা খবর রচনা করা, এগুলো সম্পূর্ণ ইসলামে এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। এগুলোর থেকে দূরে থাকতে হবে, এগুলো ব্যবহার সাবধানে করতে হবে। স্মার্টফোন, কম্পিউটার, এগুলো সাবধানে ব্যবহার করতে হবে আমাদেরকে। হাজিরিন, এগুলো থেকে এই গুজব মোকাবেলায় আমাদের করণীয় কি, এই বিধান কি, এ বিষয়ে আল্লাহ রাসূল থেকে হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। যে ব্যক্তি পরকালের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার উচিত ভালো কথা বলা, আর না হয় চুপ থাকা। পারলে ভালো কিছু করেন, আর না হয় ফিরে থাকেন, বিরত থাকেন। আরেকটি হাদিসে রয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا। যে ব্যক্তি চুপ থাকলো সেই নাজাত পেল। এই জন্য বেশি শেয়ার না করে বিরত থাকা, সঠিকটা শেয়ার করা, আর না হয় বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে, সত্য প্রচারে, মিথ্যা এবং গুজব থেকে বিরত থাকা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।